আচ্ছা, কলিযুগের ভগবান যার নাম নিমাই, জগতের মাঝে ভগবান ভক্তের সাথে নেমে এলেন। আচ্ছা আপনারা বলুন তো মায়েরা, এই গৌর ভগবান কোন দিন জন্মগ্রহণ করেছিলেন? বাবারা জানেন? কলিযুগের ভগবান যার নাম নিমাই, দোল পূর্ণিমার দিন। বাহ, খুবই ভালো লাগলো। নিজেকে প্রশ্ন, এটাকে বলে গৌর পূর্ণিমা। তাহলে নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো, আমাদের 365 দিনে এক বছর, তাই না? 365 দিনে যদি এক বছর হয়, এত দিন থাকতে মহাপ্রভু কেন দোল পূর্ণিমার দিনে জন্ম নিলেন? এত দিন থাকতে, আচ্ছা বাবা জন্ম নিয়েছি আমাদের জন্য, এটা বুঝলাম, তাই একদিন আগে বা একদিন পরে জন্ম নিতে পারলেন না? দোল পূর্ণিমার দিনে জন্ম নিতে হলো, কেন নিলেন দোল পূর্ণিমার দিন জন্ম? প্রথমত প্রশ্ন। আর দ্বিতীয়ত আমার মায়েরা বলুন, একটা সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? হ্যাঁ, 10 মাস 10 দিন, শাস্ত্রে প্রমাণ আছে, তাই না? তবে বিচার করে দেখুন মায়েরা, একটা সন্তান যদি মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, কলিযুগের ভগবান যার নাম নিমাই, সচি মায়ের গর্ভে কেন তিনি 13 মাস ছিলেন? 13 মাস ছিল না নিমাই? কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছেন? আপনারা তো মা, মায়েরা জানি এই প্রসবের যন্ত্রণা, এই প্রসবের বেদনা। যারা মা হয়েছে না, তারাই একমাত্র জানে প্রসবের কত যন্ত্রণা। যখন কষ্ট হয়, মায়েরা মন্দিরের ভগবানকে জানাই দয়াময়, ও কৃপাময়, কৃপা করে করুণা করে এই প্রসবের যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত করো। প্রসবের যন্ত্রণা যখন ভগবানকে জানান, তাহলে মন্দিরের ভগবান আপনার কষ্ট সইতে পারে। কিন্তু কলিযুগের ভগবান যার নাম নিমাই, সে ভগবান হয়ে তার মায়ের গর্ভে 10 মাস না থেকে 13 মাস থেকে কেন কষ্টটা দিলেন? দুটো প্রশ্ন। প্রথমত দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন, আর দ্বিতীয়ত 13 মাস কেন তার মায়ের গর্ভে ছিলেন? এটা জানেন না? বলে দিয়ে যাব। বাবারা কি বলছেন? বলে যাব যে শুনুন, এগুলো জানা প্রয়োজন। মহাপ্রভু 13 মাস মায়ের গর্ভে এই জন্য ছিলেন, মহাপ্রভু সেই দিনটির অপেক্ষা করছিলেন। কোন দিন? এমন একদিন যাবে যেদিন ভক্তের জাতের অহংকার থাকবে না, টাকা পয়সার অহংকার থাকবে না, অভিমঞ্চের মঞ্চ ছাড়বে, ভিখারির বেশ ধারণ করবে। সেই দিনটা কোন দিন জানেন? সেই দিনটা হলো দোল পূর্ণিমার দিন। হরি বল, হরি বল, হরি বল। যদি বলেন দোল পূর্ণিমার দিন কি করে হলো? ও মায়েরা, আপনারা তো রং খেলেছেন, বাবারাও খেলেছেন। সত্যি কথা বলুন তো, বাবারা যখন রং খেলতে গেছেন, আপনাদের কাছে ভালো জামা চেয়েছিল না ছেঁড়া জামাটা চেয়েছিল? হ্যাঁ, এই বাবারা বলেন বললে সব পাওয়া যায়। কই গো বলো, শুনছো? কি হয়েছে? আজ তো দোল পূর্ণিমা। কি হয়েছে কি? বলে আজকে রং খেলতে হবে, সেই জামা বার করো। বলে কোন জামা গো? বলে যেটা বগল ছেঁড়া, বোতাম ছেঁড়া। হ্যাঁ গো, একদিনের জন্য ভালো জামা পরতে পারো না? বাবারা বলে হ্যাঁ রে, ভালো জামা পরে কি হবে, এই তো বাইরে গেলে রং দিয়ে নষ্ট করে দেবে, তাই না? নিজেকে প্রশ্ন করে দেখুন, যার যত টাকা থাক, যার যত পয়সা থাক, যার 4 তলা বাড়ি থাক, এই দোল পূর্ণিমার দিন কিন্তু সে ভিখারি সাজটা সাজে। সে যে পথে নামে গো, সাজে না বাবা? যে মানুষটা 4 তলা থেকে নিচে নামে না, সে দেখবেন রাস্তায় একটা ছেঁড়া পাঞ্জাবি পরে, সে ছেঁড়া পাঞ্জাবি পরে লেবে গেছে। যে মানুষটা BMW গাড়ি ছাড়া চলে না, সে অথচ ছেঁড়া জামা পরে গেছে। মহাপ্রভু বলে এই সুযোগ, যেদিন ভক্ত ভিখারি সাজবে, অহংকারের মঞ্চ থেকে নিচে নামবে, 4 তলা বিল্ডিং থেকে নিচে নামবে, আর জাতের বিচার করবে না। এই খোকা, তোরা রং খেলেছিস? আচ্ছা, যখন আপনার সন্তানরা রং খেলেছে, যখন রাস্তায় কাউকে রং দিয়েছে, আচ্ছা মায়েরা,
কাউকে তোরা রং যখন খেলেছিস কাউকে বলেছিস যে তোর জাত কি? করেছে? কেউ করেছে? রাস্তায় কাউকে বলেছেন দাদা আপনার জাত কি, তবে রং দেব না? যাকে রাস্তায় একেবারে দিয়ে দিয়েছে, জাতের বিচার করলেন না। মহাপ্রভু বলে এমন দিন আর হবে না, এই দিন জন্ম নিলে ভক্তের হৃদয়ে জায়গা নিতে পারবো। তাই মহাপ্রভু জন্ম নিলেন, চারিদিকে উলুট জয় জয় কল রব উলুটনি রেখে হরি হরি নদিয়া নগরে হরি হরি হরিব নগরে নগরে আমার গৌরে লুরে আমার গৌরে লুরে যেদিন গৌর জন্ম নিলে হরি হরিব। সেদিন ও মায়েরা, মহাপ্রভু জন্ম নিলেন, সেদিন শুধু মহাপ্রভুর জন্মগ্রহণ ছিল না, সেদিন নবদ্বীপের 3টি গ্রহণ ছিল। এক মহাপ্রভুর জন্মগ্রহণ, দ্বিতীয়ত আকাশের চন্দ্রগ্রহণ, আর তৃতীয়ত সারা ভক্তের নবদ্বীপে হরিনাম গ্রহণ। হরি হরি বল। তাই তো বলছে জয় জয় কল রব কল রব উলুধ্বনি হরি 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 বল। নদিয়া নগরে নগরে জনমিলা গোটা চাঁদ সচির উদরে, জনমিলা গোড়া চাঁদ সচির উদরে জনমিলা গোটা চাঁদ সচির উদরে। জনমিলা গোড়া চাঁদ সচির উদরে। তাহলে কোন দিন জন্ম নিয়েছিলেন? হ্যাঁ, ফাল্গুন পূর্ণিমা তিথি। নক্ষত্র ফাল্গুনি। হরি 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 বল। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জনমিলা, হেন কালে জনমিলা হেন কালে জনমিলা, শুভক্ষণ জনমিলা গৌর গুণ মুনি গো, গৌর গুণ উলুধ্বনি। শুভক্ষণ জনমিলা হেন কালে জনমিলা গৌর গুণমণি গো গৌর গুণমণি। আই কি হয়েছে? কোথায় কোথায়? আরে ওদিকে নয়, আজ নবদ্বীপে যখন বলছে তোমরা এমন করছো কেন, তোমরা কি শুনেছো? কি বলে এলো গৌর নদিয়াতে, এলো গৌর নদিয়াতে এলো গৌর নদিয়াতে, এলো গৌর নদিয়াতে শিবের দশা মনি হেদে, এলো গৌর নদিয়াতে নাম বিলাতে প্রেম বিলাতে, এলো গৌর নদিয়াতে শিবকে কৃপা করবে মুখে হরি 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 বলে, জীবকে কৃপা করবি বলে হরি 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 বলে, জীবকে কৃপা করবি বলে হরি 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 বলে, এলো গৌরী নদিয়াতে এলো গৌরী নদিয়াতে এলো গৌরী নদিয়াতে। তাই মহাপ্রভু জন্ম নিলেন কোন দিন?
ফাল্গুন পূর্ণিমা তিথিতে সিংহ রাশি সিংহ লগ্নে বেলা 5:45 শুক্রবারে জগতের নাথ জগন্নাথ জগৎ শ্রেষ্ঠা জগৎ ত্রিভুজা জগতের চিন্তামণি শাস্ত্রে প্রমাণ আছে রাধায় অঙ্গ কৃষ্ণ অঙ্গ এবে মিলে শ্রী গৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ মধুর হরিনাম বিলায় হাইরে পিতার রূপ মাধুর্য হার মানে ওই চন্দ্র সূর্য মায়ারও উচ্চ ঠিকায় যাহারও প্রকাশ এসো প্রভু নিত্যানন্দ সঙ্গে নিয়ে আনন্দ কাম কামনা হয়ে বন্ধ মধুর হরিনা হরিনাম গোলা কৃষ্ণ নাম বিহিলা। সেই মহাপ্রভু এলেন কিন্তু আমরা মহাপ্রভুকে ধরে রাখতে পারলাম চলে গেল। ওই জন্য বৈষ্ণব পদকর্তা বললেন হরি হরি বড় দুঃখ কোথায় হৃদয়ে রহন মরমে মরমে মানে মনে কিসের দুঃখ জানেন কীর্তন রসে মাতায় এলো যত ভগতগণে যে কীর্তন সুধা দিয়ে সারা জগৎকে মাতিয়েছিল একবার বলুন তো মায়েরা সেই হরিনামটাকে আমরা স্মরণ করতে পেরেছি চলুন না একটু হরিনামটা গাই যদি হরিনামে ওই হরিনামে পাওয়া যায় এই দেখুন হরিনামটা হরিনামের মতো করতে পারলে না এই হরিনামে ওই হরিনামে একটু হরিনামটা গাওয়া যাবে মায়েরা গাইবে কথা দিচ্ছেন ওই কারা কারা গাইবেন একটু হাতটা তুলুন এখন কটা বাজে এর মধ্যে ঘুম এসে গেছে মা ওই দেখো এটা হচ্ছে তো অনেক পাওয়া খাটের উপরে ঘুম আসে না ছেঁড়া চটে ঘুম আসে একটু হাতটা তুলুন নামের গুণ আছে একবার একবার হরিনাম বলো না একবার কৃষ্ণ বলো না বলো না এই হরিনাম এই হরিনা জপয় বিরাট জপয় বিরা এই নাম জপতে হবে শয়নে স্বপনে নিশি জাগরণে কারণ কেন জানেন এই নাম জীবনের সাধনা হাত তুলে তালি দিয়ে। একবার হরি নামে বলো একবার কৃষ্ণ নাম বলো না এই হরি নাম জপয় বিরা জীবনের সাধনা জীবনের সাধনা একবার হরিনাম বলো না বলো না একবার কৃষ্ণ নাম বলো না এই হরিনাম জপয় বিরাট এই নাম জীবনের সাধনা জীবনের সবাই মিলে হরি বল। তালি দিয়ে হরি বল। হরি হরি বল। সবাই মিলে তালি দিয়ে তালি দিয়ে পৃথিবীতে 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 সব কিছু রবে সব কিছু ছেড়ে চলে যাবে হাঁটো পৃথিবীতে পৃথিবীতে সব কিছু রবে সব কিছু ছেড়ে চলে যাবে বলিয়ে নিতাই চাঁদ কি জয় হো নবদ্বীপ ধাম কি জয় হো। নিত্যানন্দ প্রভু কি সবার হাত উঠলো কি
সবার হাত উঠলো কি তাতেও জয়? সবাই হাত তুলেছেন, যেই বলেছি সবার হাত উঠলো কি আরেকজন এমন তুলে দিয়েছে। হ্যাঁ, সিলিন্ডার হতে হবে। পুলিশ দেখে অফিসার দেখেছেন? পুলিশ অফিসার আপনাদের এখানে কোন পুলিশ স্টেশন পড়ছে? বারাইপুর। বারাইপুর, জয়নগর। জয়নগর পুলিশ স্টেশনে গিয়ে মাঝে মাঝে খবর নেবেন। এই দেখুন, এই বড় বড় অফিসাররা না যখন চোর ডাকাত ধরতে যায়, দিনের বেলা নয়, ক্রিমিনাল ধরতে গেলে রাতের বেলা যায়। আর রাতের বেলা গেলে ওই ক্রিমিনালের সম্মুখীন হলে পুলিশ সঙ্গে সঙ্গে এটা কি ধরলো আর এটা কি হয়ে গেল? হ্যাঁ, তাইয়ের মতো হাত তুলে দিয়েছে। এইটা কেন জানেন? আগে থেকে স্যালেন্ডার হয়ে গেল যে স্যার আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি, আমাকে গুলি চালাবেন। মায়েরা, এটা হলো জীব শিক্ষা। সারাদিনে না জানতে অজান্তে যে আমরা এত পাপ করছি, এই হরিনামে এসে একবার সবাই মিলে ভগবানের কাছে স্যালেন্ডার হয়ে গেলাম। যদি কোনোদিন অজান্তে ভুল করে ফেলে এই স্যালেন্ডার হয়ে গেলাম, আজ আছি কাল নেই, যেদিন তোমার কাছে যাব সব পাপটা মুছে দিয়ে তোমার চরণে ঠাঁই দিও। তাহলে কারা কারা ভগবানের কাছে স্যালেন্ডার হয়েছে? বাহ, বাবারা কেউ হননি নাকি? হ্যাঁ, এই দেখুন, গান হলো জ্ঞান। গানের ভাষাটা শুনেছেন? বলছে পৃথিবীতে সব কিছু রবে, এই টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত, একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কোথায়? তাই না? আর যদি যেতে হয় হাতটা তুলে গাইতে হবে। হাতটা কই দেখি, হাতটা সবার 1 2 3 4। পৃথিবীতে 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 সব কিছু রবে, সব কিছু ছেড়ে চলে যাবে। পৃথিবীতে 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 সব কিছু রবে, সব কিছু ছেড়ে চলে যাবে। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সব কতদিনের অভিনয়। অভিনয় একটু তাল দেওয়া যাবে? এই মৃদঙ্গের তালটা দিতে হবে। হাতটা তুলুন, মৃদঙ্গের তাল একবার একবার, সবাই হাত তুলুন তালি দিয়ে। একবার 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 হরি নাম বলো না, বলো না, একবার কৃষ্ণ নাম বলো না। এই হরি নাম সকল জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, জীবনের সাধনা, এই নাম 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 জীবনের সাধনা। নবদ্বীপ ধাম কি, নিত্যানন্দ প্রভু কি, গৌর সুন্দর কি, সবাই ঠিক আছেন কি? বলছি সবাই ঠিক আছেন কি? তাতেও যায় এ কি জ্বালা রে বাবা। ঠিক থাকতে হবে, এরপর আবার রাস আছে তো। হ্যাঁ, আমি একটু হালকা করে ঠিক করে দিয়ে যাব, রাসের দল এসে পুরো আপনার চাঙ্গা করে দিল। তাহলে আর কথা নয়, এবার একটু ওষুধ দিয়ে দিলাম, তাই না? এবার একটু লীলাটা শুনতে হবে। আবার ভালো করে শুনুন সেই দুঃখী কৃষ্ণদাসের কথা। ও মায়েরা, এই দুঃখী কৃষ্ণদাস আমাদের ঘরের ছেলে গো। হ্যাঁ, 13 মাসের কথাটা হয়নি? আপনি তাহলে শোনেননি? বলছি আরেকবার ভেঙে বলে দিই, শুনে নিন। আরেকটু ভেঙে বলে দিই বাবা, আরেকটু বুঝে দিই। মহাপ্রভু 13 মাস কেন মায়ের গর্ভে ছিলেন? মহাপ্রভু 13 মাস এই জন্য ছিলেন, এই দোল পূর্ণিমার দিনটির জন্য তিনি অপেক্ষা করেছিলেন। হিসেবটা করলে তাহলে বুঝতে পারবেন 13 মাস কেন ছিলেন। হরি বল। হ্যাঁ,
হরি বল। তাহলে সেই ভক্ত এই পশ্চিম বাংলা অন্তর্গত মেদিনীপুর জেলা খড়গপুর স্টেশন থেকে যাবেন গোপীবল্লভপুর, আর গোপীবল্লভপুরে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামটির নাম হলো ধারেন্দা গ্রাম। কথা বলবেন না বাবা, ভালো করে মন দিয়ে শুনুন। এই ধারেন্দা গ্রামে কৃষ্ণ মণ্ডল এবং তার স্ত্রী দুরিকা দেবী বাস করতেন। কৃষ্ণ মণ্ডল ধারেন্দা গ্রাম থেকে মাধবকুড়ি করে, সেই মাধবকুড়ি অর্থ তণ্ডুল তার স্ত্রীর হাতে তুলে দিতেন, আর তার স্ত্রী মহা আনন্দে রন্ধনশালায় রন্ধন করে ভগবানের নিবেদন করি। সেই ভগবানের নিবেদিত প্রসাদ দুই স্বামী স্ত্রী মহা আনন্দে সেবা করে। তবে কি জানেন বাবা, এই সুখ নামক বস্তুটা না ভক্তের হৃদয়ে সারা জীবন থাকে না। সুখ দুঃখ দুই ভাই, সুখ যখন ভক্তের হৃদয়ে থাকে দুঃখ থাকে না, আর দুঃখ যখন থাকে সুখের সংবাদ মেলে না। কৃষ্ণ মণ্ডলের ঘরে এতদিন সুখ ছিল গো, কিন্তু একদিন কৃষ্ণ মণ্ডলের ঘরে নেমে এলো দুঃখের ছায়া, নেমে এলো নবদুর্যোগের নবগণ ঘটা। একদিন কৃষ্ণ মণ্ডল ধারেন্দা গ্রামে মাধবকুড়ি করে, সেই মাধবকুড়ি অর্থ তণ্ডুল নিয়ে তার পর্ণকুটিরের সম্মুখে যখন দাঁড়িয়েছে, এমন সময় কৃষ্ণ মণ্ডল তার স্ত্রীকে ডাকছে, দুরিকা, দুরিকা, কোথায় তুমি? স্বামীর কণ্ঠস্বর পেয়ে দুরিকা দেবী ছুটতে ছুটতে স্বামীর সম্মুখে এসে বলছে, স্বামী আমাকে ডাকছো স্বামী? দুরিকা যখন কৃষ্ণ মণ্ডলের সম্মুখে দাঁড়িয়েছে, দুরিকার বদনটি দর্শন করে চমকে উঠলেন কৃষ্ণ মণ্ডল। কি আমি কি দেখছি দুরিকা? স্বামী এ কি দুরিকা, তোমার চোখে জল, কেন কাঁদছো গো তুমি? জানো দুরিকা, আমি গরিব হতে পারি গো, কিন্তু কোনোদিন আমি তোমার চোখের জলটা সইতে পারি। আমি জানি দুরিকা তুমি কেন কাঁদছো, কেন কাঁদবে না বলো তো? এই দেখো না, আমি তোমার এমন স্বামী হয়েছি না, তোমার অঙ্গে যে বসনটা রয়েছে, যে বসনটা জীর্ণ বিচীর্ণ, শত জায়গায় ছিদ্র, কিন্তু দুরিকা আমি তোমার এমন স্বামী হয়েছি, তোমার অঙ্গে একটা নতুন বস্ত্র দিতে পারলাম না। আমি জানি দুরিকা আমি তোমার স্বামী হওয়ার যোগ্য নই। স্বামী বলো না, ওগো তোমার সুখে যে আমি সুখী, তোমার দুঃখে যে আমি দুঃখী। তবে বলো দুরিকা, কেন তুমি কাঁদছো? জানো স্বামী, আমার কাছে 5 তলা যা, আর তোমার সুখে আমার কাছে গাছতলাও তাই। তুমি শুনতে চাইছিলে না আমার চোখে কেন জল? হ্যাঁ দুরিকা, বলো না তোমার চোখে কেন জল? শুনতে চাও স্বামী? তবে শোনো, এই জগতে না একটা স্ত্রী যেমন তার স্বামীকে প্রয়োজন, ঠিক তদ্রূপ এই জগতে একটা স্ত্রীর মা বলা পাখি অর্থাৎ সন্তানের প্রয়োজন। দুরিকা
তুমি কি চাইলে? কি চাইলে গো? হ্যাঁ স্বামী, আমি যে কোনদিন তোমার, তুমি কি চাইলে? আমি যে কোনদিন তোমার গো কেঁদো না স্বামী, দিতে পারব না। স্বামী তুমি চেয়ে নাও গো ওই যে মন্দিরে, স্বামী, গোপীনাথের কাছে। দুর্গা স্বামী, এ তুমি কি চাইলে? কি চাইলে? কেঁদো না, কেঁদো না স্বামী, আমি জানি তুমি দিতে পারবে না। দুর্গা, ও গো, আমি যে এক ভিখারি গো, আমার ঘরে যদি না এক মুষ্টি তন্ডুল থাকে, আমি যদি কারোর দরজায় গিয়ে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করি, সে হয়তো আমার এক মুষ্টি তন্ডুল দেবে। কিন্তু দুরিকা, কারোর কাছে গিয়ে যদি আমি মা বলা সন্তানটা তার ভিক্ষা চাই, বলতে পারো দুরিকা, কারোর মা বলা সন্তানটা কি আমার ভিক্ষা দিবি স্বামী? হ্যাঁ দুরিকা, তবে তুমি যখন আমার কাছে চাইলে, আমি তোমার নাই বা দিতে পারলাম। তবে জানো দুরিকা, যারা এই জগতে সতী নারী হয় না, তারা এই জগতে একটা পতি থাকে না। সতী নারীর এই জগতে দুই পতি থাকে, এক হলো এই দেহপতি, আর একজন হলো ওই মন্দিরের জগৎপতি স্বামী। হ্যাঁ দুরিকা, হ্যাঁ দুরিকা, এই জগতে যারা সতী নারী হয়, এই জগতে তাদের দুই পতি হয়, এক হলো দেহপতি, আর এক হলো ওই মন্দিরের জগৎপতি। দুরিকা, আমি তোমার নাই বা দিতে পারলাম গো, জগৎপতির কাছে চাইলে আমার মনে হয় তোমার চোখের জলের দামটা সে দেবে, দেবে, দেবে স্বামী। তাই যদি হয়, ওই মন্দিরের ভগবান যদি জগৎপতি হয়, তবে আমি চেয়ে নেব স্বামীর মুখে একথা শুনে দুর্গা দেবী চোখের জল মুছে ছুটতে ছুটতে মন্দিরের দরজা উন্মোচন করে শাড়ির আঁচলখানা গোপীনাথের চরণে বিছিয়ে দিয়ে বলছে, গোপীনাথ নিরভয়ে রয়েছো, এই গোপীনাথ কথা বল, কেন গোপীনাথ সারা দে গোপীনাথ, সারা কেন তুই আছো? গোপীনাথ আমি যে অভাগিনী মারে, সারা দে গোপীনাথ, আমি তোর কাছে যে টাকা চাই না রে, সারা দে গোপীনাথ, পয়সা চাই না রে, কথা বল, আমি যে চাইব আমার মা বলা পাখি। ওরে জগৎপতি, তুই কেন নিরভয়ে রয়েছি, কথা বল না। ও গোপীনাথ। অভাগিনী মা আমার শাড়ির আঁচলটা গোপীনাথের চরণে বিছিয়ে দিয়ে বলছে, গোপীনাথ, এই গোপীনাথ, শুনেছি তোর কাছে যদি কেউ খালি হাতে আসি, তাকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিস না। এই দেখ, দেখ না রে, এই মায়ের আঁচলটা না আজকে পুরো খালি আছে, মায়ের আঁচলটা ভরিয়ে দিয়ে। ও বুঝেছি, তুই কি ভাবছিস?
তোর কাছে আমি টাকা পয়সা গাড়ি বাড়ি চাইব না রে। ওরে আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না। তুই যে সুখ আমার দিয়েছিস তাতে যে আমি অনেক সুখী রে। যদি দিতে হয় একটা মা বলার সন্তান দিই গোপীনাথ। ওরে গোপীনাথ, এই সন্তান আমি তো আমার জন্য চাইছি না রে, এই সন্তান চাইছি আমি তোর জন্য। কারণ এই জগতে তো সারা জীবনের জন্য কেউ থাকে না রে, সবাইকে একদিনে জগতে ছেড়ে চলে যেতে হবে। আমিও চলে যাব, কিন্তু গোপীনাথ আমি যেদিন চলে যাব সেদিন তোর সেবা দিবি কি রে? তোর সেবার জন্য একটা সন্তান আমার ভিক্ষা দে। চোখের জলে বুক ভসে যায়, গোপীনাথ সাড়া দেয় না। এমন সময় কৃষ্ণমণ্ডল বলছে, ধরিকা তুমি কেঁদো না, ও পাষাণ তোমার ডাকে সাড়া দেবে না, তুমি চলে এসো। কৃষ্ণমণ্ডল স্ত্রীর চোখের জল মুষ্টিত করছে আর বলছে, মিছে কেন কাঁদো ধরিকা, কেঁদো না গো, আমার করা কিছু না। স্বামী আমি বলছি কেঁদো না, মিছে হরি হরি বল। এমন করে কেঁদো না তুমি, কাঁদো ধরিকা। স্বামী আমার করা কিছু মিছে কেন কাঁদি সরে, আমার করা কিছু না। না স্বামী এমন করে বলুন, ও ছাড়া যে আমার কেউ নেই। নিতাই গৌর হরি বল। আবার যিনি ভাবছে তিনি